এই কয়দিন আগে প্রতিবেশীর বিয়ে হচ্ছে, ধুমধাম, রাত 1টা-2টা বাজে, গানের আওয়াজে আমার ঘুম হচ্ছে না। বাসায় ঢুকলাম, একটা মাহফিল শেষে সেই ভোর 4টা বাজে দেখি হ্যাঁ প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে ছাদের উপরে, এবং গান বাজনা হচ্ছে, মেয়েরা নাচতেছে। আমি খুবই টায়ার্ড, তারপরেও উঠলাম ছাদে, যে বললাম যে আমাকে দেখে ইতস্তত বোধ করলো, যে তারা বুঝতে পারে না আমি আসছি সত্যিকার অর্থে। ভাই কি বিষয়, কি হচ্ছে এখানে, বিয়ে হচ্ছে? যে হ্যাঁ গায়ে হলো কাল পরশু বিয়ে। তো বললাম যে মাশাআল্লাহ। ওই যে মেয়েরা নাচতেছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, এখানে আরো 10টা ফ্যামিলি আছে। তা আপনি কি চান না যে আপনার জীবনটা আল্লাহর বরকত দিয়ে, রহমত দিয়ে শুরু হোক? আপনাদের বৈবাহিক জীবনটা আল্লাহর রহমতও শুরু হোক, চান না? তো বলে হ্যাঁ চাই। তো তাহলে এগুলো করছেন কেন? এগুলো তো আপনার জীবনের রহমত দূর করে দিয়ে শয়তানের অভিশাপ নিয়ে আসবে। তো সে আমার কথা শুনে সম্মান রাখলো। দোয়া করি আল্লাহ পাক হেদায়েত দান করো। এটা বাস্তব এরকম হচ্ছে না চারপাশে? বৈবাহিক জীবনগুলো এভাবে যদি শুরু হয়, শুরুটা হচ্ছে শয়তানের আনুগত্য দিয়ে, এখানে কি আল্লাহর রহমত নামবে? সাদামাটা হবে। হ্যাঁ আপনি অলিমা বড় করে করেন, সমস্যা নাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে খাওয়ান। মোহরটা আপনি যতটা পারেন ছেলের সামর্থ্যের উপর ডিপেন্ড করে দেন। ছেলের সামর্থ্য যেমন, মোহর তেমন করেন। ছেলের সামর্থ্য 2 লাখ টাকা দেওয়ার, আপনি 2 কোটি টাকা মোহর ধরছেন, বাকিটা লিখে রাখছেন, চলবে না। এটা তো ঋণ শোধ করতে হবে। আর ছেলেদেরকে বলবো যে মোহরনা ইনস্ট্যান্ট আদায় করে দিবেন, একদম আপনার সাধ্য অনুযায়ী আপনি মোহর ধরবেন, বলবেন আমি নগদ দিয়ে দিব, পোষালে বিয়ে দেন, নালে দিয়ে দেন। আর যারা দিনদার মেয়ে, যদি এমন হয় যে আপনি 5 লাখ টাকা মোহর ধরেছেন, 3 লাখ টাকা দিতে পেরেছেন, 2 লাখ দিতে পারেন নাই, দেখবেন ইনশাল্লাহ সেও আপনার উপর সবর করবে ইনশাল্লাহ। তবে আপনার গায়রাত থাকবে, আপনার পুরুষত্ব থাকবে, আপনি দিয়ে দিবেন, এটা ওর হক। যদি আপনার সামর্থ্য থাকে সোনার পাহাড় মোহর দেওয়া, সেটাও দিবেন। আর যদি সামর্থ্য আছে আপনি 1 লাখ টাকা মোহর দেওয়া, সেটা দিবেন। মোহরটাকে সহজ করেন, বিয়েকে সহজ করেন। বেশি জাঁকজমক করতে যাবেন না, মানুষকে দেখে বেপরদামি করতে যাবেন না, বরকত চলে যাবে, শয়তানের অভিশাপ নেমে আসবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর অবশ্যই পরিবারের পিতা মাতার প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ, ভক্তি, সম্মান বজায় রাখবেন। পিতা মাতারা দীর্ঘদিন আপনাদেরকে বড় করেছেন, অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে, মা বাবা সবাই। এই বিয়ের ইস্যুকে কেন্দ্র করে বা অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে ওদেরকে পর মনে করবেন না। এক সময় যখন কেউ আপনার পাশে থাকবে না, দেখবেন ওনারা আছেন। তো পিতা মাতার হকটা সর্বোচ্চ, আল্লাহ এবং রাসূলের পরে পিতা মাতার হক। উমর রাদিয়াল্লাহু আনহু একবার তার এক ছেলেকে বলেছিলেন যে এই মেয়েকে তালাক দিতে হবে। ওই মেয়েকে তার সন্তান খুব ভালোবাসতেন, যেহেতু বাবা বলেছেন তালাক দিতে হবে, আর বিনা বাক্যে তালাক দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন